বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ পোকা ইংলিশ প্ল্যাটফর্ম থেকে সকলকে স্বাগতম। আমি আজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি সকলেই ধৈর্য সহকারে শুনবেন। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে 4টি গঠনে বিভক্ত করেছি। প্রথমে আমি গঠন 1 নিয়ে আলোচনা করছি। গঠন 1 অনুসারে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এম, ইজ বা আর এই যে কোনো তিনটির একটি অক্সিলারি ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন 1 সাবজেক্ট প্লাস এম, ইজ বা আর প্লাস অবজেক্ট। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। এখানে পেশা বোঝাতে আমরা কয়েকটি সেন্টেন্স আলোচনা করেছি। সেন্টেন্সগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে এবং অতি সহজে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারব। I am a teacher, we are students, you are a poet, they are workers, he is a player, she is a cook. এই সেন্টেন্সগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখা যায় যে সাবজেক্ট আই হলো সাবজেক্ট, এম হলো অক্সিলারি ভার্ব এবং এ টিচার হলো অবজেক্ট। প্রতিটা সেন্টেন্সেই দেখা যাচ্ছে সাবজেক্টের সাথে হয় এম, ইজ অথবা আর যে কোনো একটি আছে অক্সিলারি ভার্ব এবং তার সাথে অবজেক্ট আছে। অতএব এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সমর্থন করছে। আমরা যদি আরও কিছু উদাহরণ লক্ষ্য করি, যেমন অবস্থা এবং গুণ বোঝাতে আমরা কিছু সেন্টেন্স এখানে লিখেছি। সেন্টেন্সগুলো যদি আমি পড়ি তাহলে এরকম হবে: আই অ্যাম সিক, উই আর ওয়েল, ইউ আর ফুল, শি ইজ বিউটিফুল, হি ইজ কাওয়ার্ড। এই সেন্টেন্সগুলোও দেখা যায় যে সাবজেক্টের সাথে এম, ইজ অথবা আর যুক্ত হয়েছে। অতএব এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সমর্থন করছে। আমরা 2 নম্বর স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। সেখানে দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং অবজেক্ট থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, দে ওয়ার্ক ইন দ্য মর্নিং। এই সেন্টেন্সগুলোয় দেখা যায় যে আমরা 1 নম্বর সেন্টেন্সটা যদি দেখি, আই ইট রাইস, এখানে আই হলো সাবজেক্ট, ইট হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং রাইস হলো অবজেক্ট। অতএব এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সমর্থন করছে। আমরা গঠন 3 নিয়ে আলোচনা করি। গঠন 3 অনুসারে আমরা দেখতে পাই সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত থাকে এবং অবজেক্ট থাকে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। যেমন দৈনন্দিন কাজের জন্য আমরা কয়েকটি সেন্টেন্স দেখেছি। সেখানে আমরা দেখি হি গোস টু স্কুল, শি কুকস রাইস, রিদম প্লেস ক্রিকেট, ইট লুকস বিউটিফুল। এখানে দেখা যায় হি সাবজেক্ট, গু মূল ভার্ব, তার সাথে এস যুক্ত হয়েছে, টু স্কুল এটা অবজেক্ট। তার মানে প্রত্যেকটা সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সমর্থন করছে। আমরা আরও কিছু উদাহরণ যদি লক্ষ্য করি, চিরন্তন সত্য বোঝাতে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, ওয়াটার মুভস ডাউনওয়ার্ড, 2 and 2 মেক্স 4, ম্যান ইজ মর্টাল। এই সেন্টেন্সগুলো চিরন্তন সত্য হিসেবে ব্যবহৃত হয় এবং এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই নির্দেশ করে। এখানে দেখা যায় দি সান রাইজেস ইন দ্য ইস্ট, তার মানে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা চিরন্তন সত্য। ওয়াটার মুভস ডাউনওয়ার্ড, পানি নিচের দিকে গড়ায়, এটাও চিরন্তন সত্য। 2 and 2 মেক্স 4, 2 এ 2 4 হয়, এটা চিরন্তন সত্য। এবং ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটাও চিরন্তন সত্য। আমরা যদি আরও কিছু উদাহরণ লক্ষ্য করি, যে নিকট ভবিষ্যতের জন্য কোনো কাজ বোঝাতেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন রমাদান বিগিনস ইন দ্য নেক্সট মান্থ, দি স্কুল রিওপেন্স অন মানডে নেক্সট। তার মানে ভবিষ্যৎ অর্থাৎ নিকট ভবিষ্যতের কাজ বোঝাতেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। অভ্যাসগত কাজ বোঝাতে আমরা দেখি হি ওয়ার্কস ইন দ্য মর্নিং এভরি, হি গোস টু বেড অ্যাট 10 o'clock এভরিডে। অর্থাৎ সে প্রতিদিন 10টায় ঘুমাতে যায়, এটা তার চিরন্তন অভ্যাস। আবার যদি আমরা এখানে দেখি যে হি ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, সে প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করে, এটাও তার অভ্যাস। অতএব অভ্যাসগত কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সমর্থন করে। ঐতিহাসিক ঘটনা বর্ণনা করতে অর্থাৎ অতীতকালের কোনো কাজ বর্তমানের কাজ রূপে বোঝাতেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন খিলজি কনকোয়ার্স বাংলা, হুমায়ুন অ্যাসেন্ডস দ্য থ্রোন,
তার মানে এই দুইটা সেন্টেন্সে দেখা যায় যে খিলজি এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং কনকুয়ার এটা হলো মৌলবার এবং এর যুক্ত হয়ে কনকুয়ার্স হয়েছে এবং বাংলা হলো অবজেক্ট। অতএব দেখা যায় এই দুইটি সেন্টেন্সও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সমর্থন করছে। আমি এখন স্ট্রাকচার 4 নিয়ে আলোচনা করব। আমাদের স্ট্রাকচার 4 অনুসারে দেখা যায় যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এবং অবজেক্ট এই ধরনের সেন্টেন্স যদি থাকে সেটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সমর্থন করে। আমি যদি কয়েকটি উদাহরণ লক্ষ্য করি, আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ হাউস, শি হ্যাজ এ পেট অ্যানিমাল। অর্থাৎ কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সমর্থন করে। সকলকেই ধন্যবাদ আমার লেকচার ধৈর্য সহকারে শোনার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।